কি ভাবছো? সবে তো শুরু, এখনো অনেক কিছু দেখার বাকি আছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল লস্ট লেডি। এতক্ষণে ট্রেলার দেখে নিশ্চয়ই বুঝেই গেছো ভিডিওর কনসেপ্ট কি। আজ আমি তোমাদের সেই সমস্ত অসহায় মানুষের প্রতিচ্ছবি তুলে ধরবো আমার মধ্যে, যাদেরকে দেখলে মানুষ নাকশিট করে, তার থেকে দূরে থাকার চেষ্টা করে এন্ড এড়িয়ে যায়। হ্যাঁ, আজ আমি সেই সমস্ত মানুষের কথা বলবো যারা প্রতি মুহূর্তে এটা ফিল করে জীবন কতটা কঠিন। তো চলো দেখে নেওয়া যাক মানুষ কতটা নির্দয় হতে পারে, তার সাথে সাহায্যকারী। তো আমি ট্রেনের মধ্যে বসে পড়েছি। এবার আমি আমার লুক ক্রিয়েট করবো, তার জন্য আয়নাটা বের করেছি। আর এদের রিয়াকশনটা দেখো, হাসতে শুরু করে দিয়েছি, কিন্তু ওদেরকে উপেক্ষা করে আমার কাজটা আমার করতে হবে। বিষয়টা খুব একটা সহজ ছিল না, কারণ এটা আমার ফার্স্ট টাইম। আন্টি কালো হয়েছে মুখটা, এই সাইডটা দেখা যাক। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই আন্টিটা যখন থেকে বসেছে তখন থেকে আমার দিকে তাকিয়ে আছে। ওনাকে দেখে মনে হয় না ওনার এত বছর জীবনে উনি এরকম ঘটনা কোনোদিন দেখেছে। গাইস, এমনি হচ্ছিল না, তার জন্য আমি হালকা জল দিয়ে এটাকে মেল করব। কিছু করার নেই, কারণ শুকিয়ে যাচ্ছে বারবার। ঠিক আছে, নরমাল লাগছে। এতক্ষণে তোমরা এটা দেখে বুঝেই গেছো আমি আমার স্কিনটাকে ময়লা দেখানোর চেষ্টা করছিলাম, কারণ ওরা যেহেতু অনেক ধুলো ময়লার মধ্যে থাকে, তার জন্য ওদের অবস্থা কিন্তু খুব খারাপ হয়। সাহায্য পাওয়ার জন্য লুক ওয়াইজ আমাকেও সেরকম ট্রান্সফর্মে আসতে হবে। কত কাজ আছে, আমার এখন জুতো খুলতে হবে, তারপরে আমার ঝুলিটা নিতে হবে। তো এটাই আমার ফাইনাল লুক। জানি না আমি নিজেকে ঠিকঠাক রেডি করতে পেরেছি কিনা। এখানে সবাইকে দেখে মনে হচ্ছে হয়তো ভালো রিয়াকশন পেতে পারি, কারণ এখানে প্রত্যেকেই মনে করছে আমার মাথায় হয়তো প্রবলেম হয়েছে, আমি তাই ভিক্ষা করতে বেরিয়েছি। তুমি একটা এত ভালো মেয়ে বাইরে রাস্তা পড়ে থাকবে, সেটাই বলছি। তুমি কি পথ ভুলিয়েছো? মাথার খারাপ নাকি কিসের জন্য এসেছো? তোমরা নিশ্চয়ই এই আন্টিটাকে চিনতে পারছো। ইনি আগের স্টেশনে কিন্তু ছিল। তারপর আমি যে স্টেশনে নেমেছি আবারও সেই স্টেশনে দেখা হয়েছে। ভিডিও শুরুতেই যাতে সিন ক্রিয়েট না হয়ে যায়, তার জন্য আমি বলে দিয়েছিলাম যে আমরা এখানে কি করছি। আমি একেবারেই সুস্থ, কোনো প্রবলেম নেই। ভিডিও করতে এসেছো? জাস্ট একটা ভিডিও, আমাদের এখানে ওই শুট হচ্ছে একটা ভিডিও। কোথায়? ওই ওটা। এইটা? হ্যাঁ, এটা আমার একটা বোন। মানে আমাদের ব্যাপারটা হচ্ছে, আমরা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছি যে যদি একটা মেয়ে এরকম ভাবে রাস্তায় ঘুরে বা ভিখারি বলো বা পাগল বলো, যদি কিছু হয় একটা মানুষ কতটা হেল্প করে, আর মানুষটা কত, যেমন আপনি আমাকে কত হেল্প করছেন এরকম। থ্যাংক ইউ সো মাচ। আমি বুঝতে পেরেছি আপনি ওই স্টেশনে ছিলেন না, ওই দিকের বাড়িপুরে। আমি আপনাকে দেখে আমার খুব ভালো লাগলো। কেন, আমার খুব সুন্দর মেয়ে এগুলি কিভাবে রয়েছে, আমার খুব দুঃখ লাগে। আমি ওকে বলছিলাম যে আন্টিটা বলছিল এরকম। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের মতো লোকই দরকার এরকম। থ্যাংক ইউ। আমি একটা শুট করছি, কিছু হয়নি। থ্যাংক ইউ। তো আপনি যেটা ভেবেছেন আমার খুব ভালো লাগলো। ভালো থাকবেন। আমার মেকআপটা কি ঠিকঠাক হয়নি কেন তাহলে এরকম এরকম বলছে? এরকম বলছে একটা হবে। থাকতে হবে। সারাদিন কিছু খাইনি। সে তোমার খাওয়াচ্ছে, কি খাবে বলো? বিস্কুট খাবে, চা খাবে? হ্যাঁ, বিস্কুট। চা বিস্কুট খাবে? চা খাবে? বিস্কুট। শুধু বিস্কুট খাবে, চা খাবে না? কোথায় বাড়ি তোমার? এই সামনে? আমি ওই দিক থেকে এসেছি। বাড়ি যাবে না? বিস্কুট নিয়ে আসি না, তুমি নিয়ে আসবে? এখানে নেই। হ্যাঁ, আমার কাছে বিস্কুট নেই, এনে দেবো? না, আমার টাকা নেই। হবে কি অবস্থা? কোথায় বাড়ি তুমি বললে না? তুমি এরকম বাড়িতে গেছো, কি ব্যাপার আমি শুনি? বাড়ি কেউ নেই। কোথায় বাড়িটা, কোন জায়গায়?
আমার বাড়ি ওইদিকে, ওই দিক থেকে। এই জায়গার নামটা বলো, তুমি তো বলতে পারো। কোথায় লক্ষ্মীকান্তপুর মসপুর একটা নাম নেই? নামখানা। হ্যাঁ, নামখানা। নামখানা নামখানা তো অনেক দূর। কত দূর এসছো? তোমার সাথে কে আছে? হ্যাঁ, কেউ নেই। তো গাইস, অনেকটা রাস্তা আমি হাত পেতে পেতে এসেছি, কিন্তু কেউ আমাকে দেয়নি, সবাই শুধু দেখেই গেছে। ফাইনালি এই আঙ্কেলটা আমাকে 20 টাকার মতো দিয়েছে। জানি হাতের 5টা আঙুল সমান হয় না, কিন্তু পৃথিবীটা হয়তো এই ধরনের মানুষগুলোর জন্যই এতটা সুন্দর। সত্যি এই মানুষগুলো দেখলে এমনি শ্রদ্ধা চলে আসে। ব্যথা হয়ে গেল, আমি এখানে বসবো। খাওয়ার কিছু হবে? খাবে না, পয়সা দিলে কিনে খাবে। কি খাবে তুমি এখন? বড়া খাবে? বড়া খাবে? বিস্কিট। বিস্কিট খাবে? বসো মানে বসো বসো। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি টাকা দিয়েছিলাম, বাট উনি জিজ্ঞেস করলো যে আমি কি খাবো, তো আমি বলেছিলাম বিস্কিট। বিস্কিট আনতে গেছে। সেই অনেকক্ষণ থেকে আমি বসে আছি, এখনো পর্যন্ত বিস্কুট আসেনি। আর এখান থেকে যারা যাচ্ছে সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে, এ ওকে বলছে, ও তাকে বলছে, দেখ দেখ এখানে ভিখারি বসে আছে, হ্যান ত্যান, আরো অনেক কথা বলছে। যতটা ভিডিওতে সহজ মনে হচ্ছে, রিয়েল লাইফে এগুলো করা কিন্তু অনেকটাই কঠিন। তার আঙ্কেলটা চলে এসেছে। আমার বাড়ি নামখানা। তুমি এখানে কেন এসেছো? পথ হারিয়ে গেছো? না, তাহলে ভিক্ষা করতে এসেছো? কেন, তোমার বাবা মা নেই? তো তোমরা দেখতে পাচ্ছ কন্টিনিউয়াসলি আমি কিন্তু অনেক প্রশ্নের মুখোমুখি হচ্ছি। দেখে আমার যতটা মনে হচ্ছে বাড়ি থেকে 2-1 দিনের মধ্যে বেরিয়েছিল, কেউ হয়তো খাইয়ে দিয়েছে, সাময়িকভাবে ভুলে গেছে। নাহলে বাড়ির বাইরে এরকম 5-7 দিন থাকলে এর চেহারা আরো অবনতি হয়ে যাবে। চেহারা দেখে বোঝা যাচ্ছে যে 2-1 দিন। কিছু খেয়েছো? কিছু খেয়েছো? কিছু হবে? নাম কি? ভালো করে বাড়ি কোথায় কোথায় সেটাও বলতে পারছি না।
এদের জোরে করেছো রাত্রিবেলা একা একা কোথায় থাকে যে জানে এখন বাইরে ঘাটে এখানে থাকে নাকি জীবনে দেখতে পাইনি এখানকার জনগণ এলাকার দেখা যায় আরে এখনকার বাড়ি গাড়ি ভালো না যেখানেই বলবো না এবারে আমাদের পড়েছে কেন পরে কিনে যায় এক মিনিট সরি আমি ঠিক আছি থ্যাংক ইউ সো মাচ একটু দাঁড়ান গাইস তোমরা জাস্ট একবার দেখো এই দাদাটাকে আমাকে এখানে 50 টাকার মতো হেল্প করেছে আমি ভাবতে পারছি না যে এরকম মানুষ আছে পৃথিবীতে আর এই দাদাটাকে তো মানে কি বলবো আমাকে খাইয়েছে পর্যন্ত আমি ভাবতে পারিনি যে এত হেল্পফুল মানুষ আছে সত্যি আমি খুব খুশি দেখে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বুঝতে পারিনি তো গাইস আজ আমার টোটাল আর্নিং হয়েছে 98 টাকা তার সাথে দুটো বিস্কিটের প্যাকেট আর তোমরা তো দেখেছো যে আমাকে 50 টাকা দিয়েছিল তাকে আমি টাকাটা দিয়ে দিয়েছি কারণ আমাদের এদিকে অসহায় মানুষের সংখ্যা কিন্তু খুব কম যার এই টাকাটা প্রয়োজন সেই যদি এই টাকাটা না পায় তাহলে আমি বেকার কেন অন্যের টাকা নিতে যাব তাই আমি যার টাকা তাকে দিয়ে দিয়েছি ইন ফিউচার তার কাজে লাগতে পারে আরো যে 10-20 টাকা পেয়েছিলাম সেগুলোও ফেরত দিতে চেয়েছিলাম কিন্তু 50 টাকাটা ফেরত দেওয়ার জন্য যা সিন ক্রিয়েট হয়েছে তাই এর সাহস পাইনি কি হয়েছিল সেটা শোনো তো গাইস আমি এখন একটা ফাঁকা জায়গার মধ্যে এসেছি এখানে আমি তোমাদেরকে একটা রিভিউ দেওয়ার জন্য ভিডিওটা শুরু করেছি আমি আলাদা করে এটা করতাম না কিন্তু করতে বাধ্য হলাম কারণ তোমাদের এটা জানা উচিত প্রথমত আমি যখন ভিক্ষা করা স্টার্ট করেছিলাম তখন আমাকে 2-1 জন দিতে চাইনি কিন্তু তারপরে অনেকেই আমাকে হেল্প করেছে কেউ 10 টাকা কেউ 20 টাকা কেউ 50 টাকা এরকম ভাবে আমাকে অনেকে হেল্প করেছে তোমরা দেখেছো কিন্তু ক্যামেরার বাইরে যেটা ঘটেছে সেটা কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি কারণ সেই টাইমে ক্যামেরা বন্দি করাটা সম্ভব হয়নি তোমরা তো দেখেছো আমাকে একটা ছেলে 50 টাকা নোট দিয়েছে তো ওই টাইমে 50 টাকাটা পাওয়ার পরে আমার মধ্যে মানে আমি ভাবছিলাম যে একটা ছেলে এতগুলো টাকা আমাকে দিচ্ছে আমার খুব খারাপ লাগছিল ভাবলাম যে এত টাকা লস করে দেবো ওকে আমি তাই ভাবলাম যে ওকে আমি টাকাটা দিয়ে দেবো তো ওকে আমি টাকাটা দিয়ে দিয়েছি অ্যান্ড ও যেই টাইমে টাকাটা দিয়েছি তখন তো বুঝতে পেরে গেছিলো কারণ আমি বলে দিয়েছিলাম যে আমি ভিডিও করছি তো সেই সময় একটা ছেলে ছিল ওখানে যে খুব সিন ক্রিয়েট করেছে ছেলেটাকে দেখেছে যে কি হয়েছে বল কি হচ্ছে এখানে ভিডিও বন্ধ করো হ্যান ত্যান আরো অনেক বাজে অনেকেই ছিল না ছেলেটা প্রথমে একা ছিল তারপরে ওখানে যে কাকুগুলো আমাকে ডেকেছিল তোমরা দেখেছো আমাকে জিজ্ঞেস করছিল বলছিল কিছু খাইয়ে দিয়েছে মনে হয় মাথা খারাপ হয়ে গেছে 2-1 দিন হয়েছে মানে ওই কাকুগুলো ওখানে এসেছিল এসে আমাকে বলছিল যে মানুষের এরকম ভাবে করা ঠিক আমরা ভাবছিলাম চিন্তা করছিলাম আমরা ওদের ইমোশনস নিয়ে খেলেছি এটা বলাটা স্বাভাবিক তো কাকুটার কথা আমার খারাপ লাগেনি তো আমি ওখান থেকে বেরিয়ে আসছিলাম ছেলেটা বলছে ভিডিও ডিলিট করো তো আমি বলেছিলাম যে ডিলিট করতে পারবো না ছেলে এত হুড্রামি করছে এত বাজে ব্যবহার করছে তো আমি ওখানে রীতিমতো ভাবলাম যে আমি সত্যি ঘাবড়ে গেছি কারণ আমি একটা মেয়ে তার সাথে আমার সাথে যে ছিল সেও একটা মেয়ে তো একটা যদি কোনো ছেলে না থাকে ওই জিনিসটা হ্যান্ডেল করা খুব টাফ হয়ে যায় তো আমি ওখানে বলেছিলাম ঠিক আছে আমি ডিলিট করে দেবো তো আমি ওখানে কিছু ভিডিও ডিলিট করে দিয়েছিলাম তো ওখান থেকে বেরোনোর পরে একটা ছেলের সাথে আমার দেখা হয়েছে সেই ছেলেটা হচ্ছে ওইখানটাই ছিল ওর মধ্যেই হ্যাঁ ওদের মধ্যে একটা ছেলে ছিল সেই ছেলেটা হচ্ছে দেখে তোমার মানে গেট আপ দেখে তোমার মনে হবে যে ভীষণই ভদ্র বাড়ির ছেলে মানে ছেলেটা প্রথমে আমাদের সাথে খুব ভালো কথা বলছিল যে দেখো এরকম করো না কারণ সবাই তো সমান হয় না তোমার কথা কে বা সহ্য করবে হয়তো কেউ ভালো হলো কেউ খারাপ হলো এরকম হতে পারে প্রত্যেকে তো সমান হয় না আমি বললাম ঠিক আছে খুব ভালো ছেলে বুঝিয়েছে আমাকে তো আমি ওখান থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে আসার পরে একটা দোকানের কাছে দেখি না ছেলেটা দাঁড়িয়ে আছে ছেলেটা কিন্তু আমাকে বলেছে যে তুমি ওখানে বসে ভিক্ষা করছিলে না তো ওই ছেলেটা কথাটা বলার পরে আমরা টোটোতে উঠে গেছি কিছুটা যাওয়ার পরে আমার সাথে এই বোনটা ছিল সে আমাকে বললো তুই কি একটা কথা নোটিস করেছিস আমি বলি কি কথা বলে তোর কি মনে আছে এই কথাটা বলেছি তার মানে তুই ভাবতে পারছিস তুই যখন ওখানে বসে ভিক্ষা করছিলিস তখন থেকে ও তোকে ফলো করছে তোমরা জাস্ট একবার ভাবো ছেলেটা আমাকে ওখান থেকে ফলো করছে যখন এই সিন ক্রিয়েটটা হয়েছে সেই জায়গাটা কিন্তু ওই জায়গাটা থেকে অনেকটা দূরে তার মানে ও আমার তখন ভিখারির বেশে ছিল হ্যাঁ তখন আমি ভিখারি বেশি ছিলাম মানে ভাবতে পারছো ও জানে কিন্তু আমি ভিখারি তার সত্ত্বেও ছেলেটা আমাকে ওখান থেকে ফলো করে করে অতটা দূর গিয়েছে মানে কতটা ক্রিটিক্যাল হতে পারে একটা মেন্টাল মানুষকে মানে একটা মাথা যার খারাপ হয়ে গেছে যে ভিক্ষা করে বেড়াচ্ছে যে সাহায্যের জন্য পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে মানে সেই মানুষটার কোনো
সে কি বোঝে না, সেটা বাচ্চা, তার কোনো জ্ঞান নেই, সে কিছু জানে না। সেই বাচ্চার প্রতিও একটা মানুষের এত খারাপ চিন্তা ভাবনা, মানে সে একটা পাগলকেও ছাড়ছে না, একটা ভিখারিকেও ছাড়ছে না। এখান থেকে প্রমাণ হয়ে যায় যে মেয়েরা কোনো জায়গায় সেফ না। তো আমি এইটা খুব ভালোভাবে অভিজ্ঞতা, হ্যাঁ, সে তুমি ভালো থাকো বা খারাপ থাকো, তুমি যদি ঠিকঠাক থাকো তাও তোমার পিছনে লাগবে, তুমি যদি খারাপ হতো কোনো কথাই নেই, মানে তো সুযোগের সদ্ব্যবহার করে দেবে। তো আমি শুধু তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, যদি এরকম কোনো সিচুয়েশনে কাউকে দেখো তাহলে প্লিজ তাদেরকে হেল্প করো। খারাপ মানুষ তো থাকবেই, আমরা তো বলে আটকাতে পারবো না কাউকে, কিন্তু তোমরা যেহেতু ভালো তাই তোমরা অন্তত একটু হলেও সাহায্য করো, কারণ তাদের কেউ নেই। আমরা যদি না বুঝি তাহলে কে বুঝবে। তো তোমরা তো দেখেছো আমি 48 টাকার মতো রেখেছিলাম, 50 টাকা তো দিয়ে দিয়েছি। তো 48 টাকার মধ্যে 40 টাকার মিষ্টি কিনেছি, 8 টাকা আমার কাছে ছিল। আর যে দুটো বিস্কিট দিয়েছিল সেই বিস্কিট দুটো আমি ওখানে যে আন্টিরা বসেছিল, যে ফুচকা বিক্রি করছিল, সরি চানা বিক্রি করছিল, না চানা বিক্রি করছিল, ওনাকে আমি দিয়ে দিয়েছি। উনি বলেছিল যে আমার বাড়ির পাশে একটা অন্ধ মহিলা আছে, তো ওকে দিয়ে দেবো, খেয়ে নেবে, ও খুব ভালো, ও এখানে ঘোরে কিন্তু আজকে আসেনি। তো আমি ওকে দিয়ে দিয়েছি। আর পুজোটা আমি দিয়েছি তাদেরই নামে যারা আমাকে সাহায্য করেছে, যারা ওই রকম মানে এত ভালো মানসিকতা, যারা এত হেল্পফুল, মানুষের এতটা ভেবেছে আমার জন্য, আর ওই টাকাগুলো দিয়েছে। তো ভগবান যাতে ওদের মঙ্গল করে সেই কামনার্থে আমি ওই মিষ্টি কিনে দিয়েছিলাম, কারণ টাকা দিলে তো ব্রাহ্মণ নিয়ে নেবে, তাই আমি মিষ্টিটাই দিয়েছি, যাতে ভগবানকে তার প্রসাদ হিসেবে দেয়। ভগবান সারা জীবন ওদেরকে ভালো রাখুক, কারণ ভালো মানুষের এই পৃথিবীতে থাকাটা খুব দরকার, তবেই মানুষের ভালো হবে। কারণ সবাই যদি খারাপ হয়ে যায় তাহলে বাঁচতে পারবে না মানুষ। তো এটুকুই বলার ছিল। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর কি ভিডিও তোমরা দেখতে চাও, কি চ্যালেঞ্জ ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। তো টাটা।